খুব ভোরে ঘুম থেকে উঠেছি, উঠে সব কাজ সেরে নিয়ে এই যে বাজারে চলে আসছি। বাজারে এসে এই যে বড় মোরগটা চোখে পড়ে গেছে। আর বাপরে বাপ! এই মোরগটার দাম চাচ্ছে কত? ৳৩০০ কেজি। শুনে মাথায় হাত পড়ে গেল। তারপরও কি করব? আমার নিতেই হবে। আমি একটা মোরগই নিয়েছি। এই মোরগটার ওজনই ১০ কেজি ছিল। দেখতেই তো পাচ্ছেন মোরগটা হাঁটতেই পারতেছে না। তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি যে আমার রান্না করার জন্য চুলা বসানো হয়ে গেছে, ঠিকঠাক করা হয়ে গেছে। আর আমরা গ্রামের মানুষ ছোটোখাটো অনুষ্ঠান করলে কিন্তু এইভাবে বাড়ির আশপাশে বা বাড়ির ভিতর উঠানের মধ্যে এইভাবে চুলা বসিয়ে কিন্তু মেয়েরাই রান্না করি। আর প্রথমেই এই যে পায়েসটা রান্না করতে দিয়েছি, আর পায়েসটা কিন্তু হয়ে গেছে। এই যে লবণ হয়েছে নাকি মিষ্টি হয়েছে নাকি ওটাই চেক করতে দিয়েছি। তারপর পায়েস নামিয়ে কিন্তু এই যে মাংসটা তুলে দিয়েছি। সেই মোরগের মাংস, একটা মোরগেই ১০ কেজি ওজন ছিল। যাই হোক, এখানে এই যে হাতে মাখিয়ে তুলে দিচ্ছি। আর আজকের ভিডিও আমার কিন্তু ছেঁড়া-বেড়া হয়েছে, মানে কোনো আগামাথা নেই। কারণ ওই যে আমার বাড়ির ছাদ ঢালাই হবে। আজকে তো আসল কথাই বলিনি। এত ছোটোখাটো আয়োজন কিসের জন্য জানেন? আমার বাড়ির আজ ছাদ ঢালাই হবে। সেই ঢালাইয়ের মিস্ত্রিদের খাওয়ানোর জন্য সবকিছু রান্না-বান্না জোগাড় করা হচ্ছে। আর বেশ সুন্দর করে এই যে মাংসটা মাখিয়ে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তারপরে এই যে পায়েসগুলোও কিন্তু বেড়ে নিচ্ছি। পায়েসগুলো বেড়ে না নিলে কিন্তু ঠান্ডা না হলে তো খেতে পারবে না। এই জন্য ২ টা বাসনে পায়েস বেড়ে নিলাম। আর এই পায়েসের উপর কিন্তু আমি একটু কিশমিশও ছেড়ে দিয়েছি। আর কিশমিশ দেওয়ার কারণে পায়েসটা মানে খেতেও অনেক মজা হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, এত গাড়ি যাচ্ছে আমাদের এইখানে যে গাড়ির মানে শব্দটাই শোনা যাচ্ছে। যাই হোক, পায়েসটা বেড়ে নিয়ে মানে রেখে দিয়ে এই যে অন্য রান্না করতে হবে। ওদিকে কিন্তু মাংস হচ্ছে, আর এদিকে কিন্তু এই যে পেঁয়াজ মরিচ আরও কাটা হচ্ছে। এখনও ডাউল হবে, মানে আলু ঘাটি হবে। আর ওদিকে কিন্তু মাংসটা প্রায় হওয়ার দিকে। আর আমাদের এইদিকে ছোটোখাটো অনুষ্ঠান হলেই কিন্তু আলু ঘাটি দিতেই হবে। আলু ঘাটি না হলে আমাদের অনুষ্ঠান মানে জমেই না, অনুষ্ঠানে খাওয়াই হয় না। যাক, ওদিকে রান্নাবান্না রেখেও কিন্তু আমি চলে আসছি এখানে ছাদ ঢালাইয়ের এখানে। আর এসে দেখি মিস্ত্রিরা কী সুন্দর করে গল্প করতেছে, রেস্ট নিচ্ছে। আমি বলতেছি, আমাকে দেখে হাসতেছে। আর এরা কিন্তু মানে এত কাজ করতেছে, মানে সারাদিন লেগেছে ঢালাই দিতে। আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই মানে ওদের কাজ হয়ে যাবে। আর আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আমি তো অনেক ভয়ে ছিলাম, যে মেঘ লাগাইছিল যে বৃষ্টি নেমে পড়ে নাকি, কিন্তু একবার বৃষ্টি হয়েছিল, ছিটিফোঁটা বৃষ্টি। ও বৃষ্টি না, গবগবা বৃষ্টি হয়নি। যাই হোক, আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই সেই বিখ্যাত ভাইরাল আলুঘাটি। আমাদের আলুঘাটি না হলে চলেই না। অনুষ্ঠান বাড়িতে আলুঘাটি দিতেই হবে, ছোট হোক বড় হোক, অনুষ্ঠানে কিন্তু আলুঘাটি আমাদের করতেই হবে। যাই হোক, ওদের কিন্তু ছাদ ঢালাইটা পড়ায় শেষের দিকে। আর এই তো আগে কিন্তু ওরা খাওয়া দাওয়া করেনি, ঢালাইয়ের শেষে কিন্তু সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করেছে। এরা মানে ঢালাইয়ের আগে কখনো খায় না, ঢালাই শেষে সবাই খাওয়া দাওয়া করে একসাথে।